আপনারা ইসলাম প্রতিষ্ঠা করেন। আমরা আগে শুনছি মুরগি কবির, এখন দেখি ছাগল কবির হয়েছে। এগুলো কি এর কথা? আমাদের মাহমুদ ভাই কই গেল? মাহমুদ ভাই আমার দেখতে পরে পলাই গেছে, এটা লেগে চিন্তা নেই। আমারে দেখলে আজিজ ভাই, আমারে দেখলে বহুতজন পলায় যায়, বহুতজন পলায় গেছে জীবনে। কি জানি টেকনিক্যাল প্রবলেম মনে। আমি তো আমার বলছি যে না, আমার লগে তর্ক করতে করতে আওয়ামী লীগের জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাইছি আমি। না না, আওয়ামী লীগের বিশিষ্ট এমপি শেখ হাসিনার জিয়ারি জামাই ডক্টর হাবিবুল মিল্লাত এই 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 হাসিনার সত্যি পলাই গেছে যে আমি ওনার সাথে কথা শো করবো, ওই বাইরে চলে গেছে। না, হাবিবুল মিল্লাতের সাথে ছিল। হ্যাঁ, তো এখন আমরা তো কেউ একেবারে ডরায়া ঠেলায়া কথা কই এরকম না তো। হাবিবুল মিল্লাতের সাথে ছিল না আপনার কখনো? এটা কার সাথে জানিয়েছিল? আওয়ামী লীগের কোন এমপি আছিল কুষ্টিয়ার না ওদিকের ওই যে মেহেরপুর কোন জায়গার জানি, হতে পারে। হ্যাঁ কি জানি। হ্যাঁ, তো এখন আপনাকে আমি বলি, আমরা আমাদের কথা বলি, আপনার শেষ করেন আপনি শেষ করবেন, আপনার অনুষ্ঠানটা শেষ করার অধিকার আপনার আছে। আমরা যে কথাটা বলছি যে আপনারা যেভাবে কথাগুলি বলছেন, আমরা প্রথম থেকে বলছি, আমাদের চেয়ারম্যান সাহেব তো কোনো কথা বলা নেই এতদিন, উনি অনেক ধৈর্য সহকারে ওনার বক্তব্য, প্রত্যেকটা বক্তব্যই সব জায়গায় প্রশংসিত। এখন গোলাম পারোয়ার যদি কয় যে আমরা তার কাছে আশা করছিলাম, ওই যে ছেলে কইল কি ফুটপাতের বক্তৃতা দিছে ইত্যাদি ইত্যাদি, সারা ওয়ার্ল্ড ব্যাপী মানুষ তার বক্তৃতা শুনে প্রশংসা করে, আর আপনারা প্রশংসা করবেন না, আপনাদের গায়ে জ্বালা। আর রাতে 4টার সময় লক্ষ লোক বসে থাকে তার কথা শোনার জন্য। ওর আর একটা কইছে তো নাইবে আমি তাই, ওই যে পঞ্চগড়ের একটা ছবি বেরিয়েছে ভিডিওতে ভাইরাল হয়েছে, মাঠের মাঝখানে জনগণ নাই, তো তাই হিসাব কইছে যে এখানে আল্লাহর ফেরেশতারা ছিল, ওগুলো তো চোখে দেখা যায় না, ওই জায়গাটুকের মধ্যে আল্লাহর ফেরেশতারা ছিল। এটা কি শিরকের মধ্যে পড়ে না? শিরক কারে বুঝান? পড়ে না? আল্লাহর ফেরেশতারা আইছে মাঠের মধ্যে আপনার এই শফিকের বক্তৃতা শুনানোর লেগে। আমাদের ভীষণ আছে, আমাদের ফ্যামিলি কার্ডও থাকবে, এগুলি তো আমাদের ইশতেহারের ব্যাপার। এটা নির্বাচনে ইশতেহার দিতে হবে, আমি কি কি করতে চাই, আমি আমার জাতির কাছে এটা উপস্থাপন করবো না, নাহলে জাতি আমাকে ভোট দিবে কেন? এটা জামাত ইসলামের ইশতেহার আছে, এনসিপির ইশতেহার আছে, সবার ইশতেহার আছে, সবাই বলবে। এটা কি উপলব্ধকরণ বলে? সুযোগ পাইলে একতরফা কথা কইতে চান? এই বট বাহিনীরে ফেস করি আমি আজকে 2 বছর, আমি ওকে চরিত্র জানি। এই জন্যই আমি আজকে বলছি যে আপনারা গালি দিল আমার অ্যাকাউন্টে 1 টাকা জমা হয়, আপনারা সালাম দিল আমার অ্যাকাউন্টে 1 টাকা জমা হয়। যত পারেন আমার গাইলেন ভাই, আল্লাহর হস্তে গাইলে লেখ, আমি টাকা পাই, আমার কোনো দুঃখ না, আমি গরিব মানুষ, খাইয়ে বাঁচতে পারি। এ বটগিরি ছাড়েন, আমার লোক গাইয়েন না। বহুত দর্শক আছে, অনেক টাকা জমলে আমাকে আর হাসিনা আপুকে দাওয়াত দিন। না ভাই, আমার নিজেরই তো সংসার চালাতে প্রতি মাসে আমার টাকা হয়ে যাবে, লন্ডন থেকে যাওয়ার টাকা। আমার নিজের পরিবার চালাইতে এই টাকা লাগে। না আমি কি ব্যাংক লুট করছি? আমার কাছে হাজার কোটি টাকা আছে। আরে আপনাকে ফান করলাম, আপনারে বলবো কেন? না ওইটা না, ঠিক আছে, না ওইটা ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে চিতই পিঠা খাওয়াম, ভাপা পিঠা খাওয়াম, আল্লাহ যদি ইনশাআল্লাহ আসলে আমি খুব খুশি হব। এখন জামাত নিয়ে যে কথা বলছে, জামাত ইসলাম তার একটা আইডিওলজি আছে, সে পরে শুনে জামাতের যারা নাকি এখন জামাত করে, শিবির করে, এদের আমি একটা কথা বলি, এরা জামাতের ইতিহাসই তো জানে। এই জামাত কোনোদিনই জামাতে ইসলাম ছিল, এটা প্রথমেই হয়েছে জমিয়তে ওলামা ইসলাম। এই জমিয়তে ওলামা ইসলামের প্রতিষ্ঠাতা হলো মাওলানা নোমানী, দেওবন্দের মাওলানা হোসেন আহমদ মাদানী, পাকিস্তানের আবু আল মওদুদী। 2 বছর পরে তাদের মধ্যে বিভক্তি হয়েছে, মওদুদী সাহেব বাইরে চলে গেছেন,
আর ওনারা আলাদা হয়ে গেছে হোসেন আহমদ মাদানী। তখন উনি বললো জামাত ইসলামী হিন্দ। দেখেন জামাত ইসলামী আমাদের দেখেন বিএনপি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি লেখে, আর তো কিছু লেখে না। তারা লেখে জামাতে ইসলামী বাংলাদেশ। পাকিস্তানের যে জামাত আছে তারা লেখে জামাত ইসলামী পাকিস্তান। ভারতের যে জামাত ইসলামী আছে তারা লেখে জামাত ইসলামী হিন্দ। মানে জামাত ইসলাম একটা আন্তর্জাতিক সংগঠন মনে করে তারা। সেই সংগঠনের শাখা হইল বাংলাদেশ, যেটা মাওলানা মওদুদি করেছে, আর শাখা হলো একটা অংশ হলো বাংলাদেশ। তারা কোনো সংগঠন না, কোনো দল না, আরেকটা দলের মানে অঙ্গ সংগঠন। এখন ওনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমি প্রথম কই, জামাত ইসলামের যারা বট বাহিনী আছে শুনেন আমার কথা, এ ডাক্তার শফিক থেকে 10 জন পর্যন্ত, যে 10 জন নায়েবে আমির আছে মহাসচিব সহ, ওনার সব মাওলানা মুফতি, হাদিস বিচারক, আলেম, ইসলামের বিশেষজ্ঞ করে দিয়া আপনারা আপনাদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, কমিটি বানান, আমার আপত্তি নেই। কিন্তু আপনি যে ডাক্তার, অধ্যাপক, এই সমস্ত লোকরে দিয়া, ইংরেজি পড়নেওয়ালা দিয়া আপনি একটা দল চালাইবেন আর কইবেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আগে নিজেরা ইসলাম নিজের ঘরের মধ্যে প্রতিষ্ঠা করেন, নিজের দলের মধ্যে প্রতিষ্ঠা করেন, কইরা আমার জনগণের কাছে এসে। ধন্যবাদ। অসংখ্য